নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজ ৩রা জুন, বাবা ১৯শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের তিরোধান দিবস। প্রতি বছরের মতো এবারও বাড়িতে পুজোর আয়োজন করেছি, মানে খুব ছোট করে। প্রতিবার খিচুড়ি ভোগ টোক করে, পাঁচ ভাজা সমস্ত কিছু করে করি। এবছর শুধু বাবাকে একটু মিছরির পায়েসই করে দিতে পারছি। তো পায়েসটা বসিয়ে এখান মানে গ্যাসের টেবিল সব মুছে টুছে ঠাকুরের পাত্রেই করছি পায়েসটা। ওখানে পায়েসটা ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার জন্য একটা মালা গাচ্ছি। সমস্ত ফুল কিনে আনা হয়েছিল, তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে মালাটা গাচ্ছি। কেন পায়েস বসানো রয়েছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে আর পায়েসটা দেখতে দুটোই সুবিধা হচ্ছে। তো একটা ছোটোখাটো মালা ভালোই গাঁথা হয়ে গেল। আশা করি তোমরা যাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়, সবার বাড়িতেই পুজো শুরু হয়ে গেছে। আমাদের যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের শান্তিপুরের পাড়াতে যেখানে আমরা থাকি, সেখানে বাবা লোকনাথের পুজোটা তিরোধান দিবসে প্রত্যেকটা বাড়িতে যেভাবে কোজাগরী, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো ঘরে ঘরে হয় না, ঠিক সেইভাবে হতো। ছোটবেলা থেকে আমরা এটা দেখে আসছি। ছোট করে হোক, সবার বাড়িতেই, প্রায় বলতে নেই সবার বাড়িতেই লোকনাথ পুজো হচ্ছে। তো সেই থেকেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাহাত্ম্য সম্পর্কে, বাবা লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে একটা আলাদা জ্ঞান, একটা আলাদা শ্রদ্ধা, একটা আলাদা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। তারপর তো আমাদের সারা জীবন জুড়ে এই এতটুকু বয়স অবধি আমাদের জীবনে বাবা লোকনাথের মাহাত্ম্যের মানে কি বলবো, অনেক অনেক কথা আছে, অনেক আছে, যার জন্য আমাদের পুরো পরিবার বাবা লোকনাথের কাছে, মানে লোকনাথের পুজো করার জন্য বা লোকনাথের কাছে অনেকভাবে আষ্টে পৃষ্ঠে বিশ্বাসে আমরা বেঁধে আছি বলতে পারো। আর আমার জীবনের সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে ডাক্তার আমায় বলল আর 6 মাস তোমার টাইম আছে, সেই মুহূর্তটায়ও একবারের জন্য আমার পায়ের তলাটা কেঁপে ওঠেনি যে আমি মরে যাব। আমি আজ পর্যন্ত আমার পরিচিত, আমার আপন, খুব আপন, যাদের কাছে আমি মনের কথা বলি, সেই সব মানুষ বা আমার স্বামী কোনোদিন বলতে পারবে না আমি তাদের কাছে বলেছি যে আমি তো আর বাঁচবো না, কি হবে। এই মনের জোরটা যেখান থেকে পেয়েছি, সেটা হচ্ছে এই লোকনাথ ব্রহ্মচারীর বোধহয় অশেষ কৃপা আমার ওপর। আমি কোনোদিনই ভাবতে পারিনি যে হ্যাঁ, ডাক্তার বলেছে আমার ক্যান্সার হয়েছে, আমার এত কিছু চলছে, এত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি মরেও যেতে পারি। একদিনের জন্যও ভাবিনি। আমি তখনও নতুন জীবনের স্বপ্ন দেখেছি, নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোদিন ভাবিনি যে এত কষ্ট পাচ্ছি, এত হচ্ছে, আমি মরেও যেতে পারি বা আমার মরে গেলে ভালো হয়। কোনোদিন ভাবিনি। আমার এই চলার পথটা খুব কঠিন ছিল, অনেক আঘাত পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু, কিন্তু কোনো দিনের তরে আমার মনে হয়নি যে আমি মরে যেতে পারি, আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি। সেই যে পাওয়াটা, সেই জোরটা, সেইটা আমার এই বাবা লোকনাথের মাহাত্ম্য ছাড়া আমার কাছে কিচ্ছু না। তো আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে। আমার বাবা যখন মাথায় ক্লট হয়ে, ব্রেনে একটা ক্লট হয়ে সাংঘাতিক একটা অবস্থায় হসপিটালাইজ ছিল বাগুইহাটির একটা নার্সিংহোমে, আমি, আমার ভাই, আমার বোন, আমরা 3 ভাই বোনে অসহায়ের মতো এই লোকনাথের হাতে সবকিছু ছেড়ে দিয়ে ট্রিটমেন্ট করিয়েছি। অনেক কিছু বলেছিল ডাক্তার, এই অপারেশন করলে বাবার অনেক কিছু হতে পারে, অনেক কিছু, কিন্তু সেখান থেকে বাবা আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিল সুস্থ করে। তো তার কাছে আমাদের অপার ঋণ, তার পুজো, তার সব কিছু, মানে প্রতিদিন তার নাম নিয়েই আমাদের সকাল হয়, তার নামেই রাত্রির হয়। তো লোকনাথ বাবার মাহাত্ম্যের কথা বলতে গেলে অনেক গল্প বলতে হয়। বাবাকে মন থেকে ডেকো, সবাই সাড়া পাবে। বাবা সবার মঙ্গল করুন। জয় বাবা লোকনাথ।